আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলু দিয়ে ৪টা ভিন্ন ধরনের রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিওতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের পর্বে ইউনিক স্টাইলে পটেটো ওয়েজেস বানিয়ে দেখাবো, অথবা আপনারা এটাকে আলুর পাঁপড় বা চিপসও বলতে পারেন। বাচ্চারা এই ধরনের আলুর পাঁপড় কিন্তু খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এইটা দিতে পারেন, দেখবেন খুব পছন্দ করে খাবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের আলুগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে তারপর এটার মধ্যে স্বাদ মতো কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এর ফলে কিন্তু আলুটা অনেকটাই সফট হয়ে যাবে আর লবণটাও কিন্তু আলুর মধ্যে প্রবেশ করবে। তো 20 থেকে 30 মিনিট পর দেখতেই পারবেন আলুগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে, আর হাতের মধ্যে এরকম ভাবে ফোল্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসবে। তো ওই পর্যায়ে কিন্তু আমাদের আলুগুলো একদমই রেডি। তো এখন এগুলোকে আমি বড় সাইজের একটা কাঠির মধ্যে ঢুকাবো। চেষ্টা করবেন আলুর পিস যেগুলো একটু বড় ওইগুলো নিচের মধ্যে দিতে, তাহলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগবে। তো আমি এগুলোকে এরকম ভাবে ফোল্ড করে একটার পর একটা ঢুকিয়ে দিচ্ছি। কাজটা খুবই সোজা, শুধুমাত্র একটু লক্ষ্য করলে বোঝা যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আলুটাকে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এটা ফোল্ড করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হচ্ছে। তো এরকম করে করে আমার সবগুলো পটেটো ওয়েজেস কিন্তু বানানো শেষ। এটার বাইরের লেয়ারিং এর জন্য আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব, যার জন্য এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আলুটা অনেক বেশি সফট হবে। তারপর এখানের মধ্যে দিব 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়াটা দিলে কিন্তু আলুটা অনেক বেশি ক্রিস্পি হবে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তারপরে দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন দিব স্বাদ মতো কিছুটা লবণ। তো এখন এখানের মধ্যে আমি একটু একটু করে পানি মিশিয়ে তারপর এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একসাথে দিবেন না, তাহলে কিন্তু বেশি বা কম হয়ে যেতে পারে। তো একটু একটু করে দিয়ে এটার ঘনত্বটা ঠিক এরকমই নিয়ে আসবো। তো আমাদের এই ব্যাটারটা কিন্তু একদমই রেডি। তো এখন এখানের মধ্যে আমি একটা আলুর ওয়েজেসকে ভিজিয়ে নিব। প্রথমে আলুটাকে বাটিটার উপর রেখে উপর দিয়ে চামচ দিয়ে সব সাইডের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পুরো আলুটার মধ্যে সব ধরনের মশলাগুলো যাবে। তো এখন এগুলোকে আমি তেলে ভাজবো, যার জন্য এখানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তারপর একটা ওয়েজেসকে দিয়ে দিব। তেলটা কিন্তু একটু ভালো মতো গরম করে নেবেন। প্রথমে চুলার আঁচটা হাই থাকবে, তারপর উপর পাটটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখন চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর মিডিয়াম টু লো রেখে এটাকে ক্রিস্পি করে ভেজে নিব। আপনারা ক্রিস্পি খেতে চাচ্ছেন নাকি সফট খেতে চাচ্ছেন ওইটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি চান যে না আমি একটু ক্রিস্পি খেতে পারবো না, তাহলে কিন্তু আপনারা এটাকে সফট করে ভেজে তারপর তুলে ফেলতে পারেন। তো আমি এটাকে খুব সুন্দর করে লালচে করে ক্রিস্পি করে ভেজে তারপর তুলে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন আমার পটেটো ওয়েজেস গুলো কিন্তু একদমই রেডি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি নাস্তা রেসিপি। এই নাস্তাটা কিন্তু আপনারা সকালে বিকালে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এটা বানানো কিন্তু অনেক বেশি সোজা, ঝটপট যে কোনো সময় বানিয়ে কিন্তু আপনারা পরিবারের সকলকে পরিবেশন করতে পারেন। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এটা বানানোর জন্য প্রথমে আমার লাগছে আলু। এখানের মধ্যে আমি 2টা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। এখন এই আলুটাকে আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে কিন্তু যে কোনো কাঁটা চামচের সাহায্যে এটাকে ম্যাশ করতে পারেন। তো আলুগুলোকে খুব সুন্দর মতো ম্যাশ করে নিতে হবে, যাতে কোনো গোটা অংশ না থাকে। ভালো মতো ম্যাশ করার পর আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দিব সামান্য একটু গোলমরিচের গুঁড়া ফ্লেভারের জন্য। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ধনেপাতা কুচি। 1/2 চা চামচ দিচ্ছি জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। বাইন্ডিং এর জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কিন্তু ময়দা বা চালের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এখন এখানের মধ্যে দিয়ে দিব 2 টুকরা পাউরুটিটা মিশানোর জন্য আমি এখানের মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, হলে কিন্তু পুরো মিক্সারটা একদম পাতলা হয়ে যাবে। এখন সবকিছুকে খুব সুন্দর মতো মিশিয়ে নিতে হবে। সবকিছু মিশিয়ে নেওয়ার পর কিন্তু এরকম একটা ডো টাইপের হয়ে যাবে। তখন এখানের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এখন এটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এখন এই প্লেটটা থেকে ট্রান্সফার করে আমি একটা বড় টাইপের প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিচ্ছি। এই প্লেটের মধ্যে এখন এটাকে আমি এই পুরো ব্যাটারটাকে লম্বা লম্বা করে ছড়িয়ে দিচ্ছি। এটাকে শুধুমাত্র একটা সুন্দর শেপ দেওয়ার জন্য আমি এরকম করেছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপই বানাতে পারেন। তো সব সাইড লম্বা করে দিয়ে এখন এটা সমান হওয়ার জন্য ছুরি দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি।
চারপাশে সুন্দর মতো ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তাহলে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর হবে। এখন আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে করেও কাটতে পারেন, তবে আমি এটাকে একটু অন্যরকম টাইপের করে তারপর কেটে নিচ্ছি, শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য। তো সব সাইড যখন কাটা শেষ হয়ে যাবে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে হাতের সাহায্যে সব সাইড একটু সমান করে নিব। এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। তেলে ভাজার জন্য প্রথমে আমি চুলায় একটা প্যান বসিয়ে তারপর এখানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আমি এগুলোকে একটু ডুবো তেলে ভাজা ট্রাই করেছি। তো এখন যখন তেলটা ভালো মতো গরম হয়ে যাবে একটা একটা করে নাস্তা আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, আর চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু লোয়ে থাকবে, কারণ অতিরিক্ত হাই হিটে ভাজলে কিন্তু নাস্তাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে। তো যখন এক পাশ একটু হয়ে আসবে তখন এটাকে আমি উল্টিয়ে দিব। তো দুই পাশ একদম ক্রিস্পি করে লাল লাল করে ভেজে তারপর এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নিব। তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো একদমই রেডি হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে একটা ভেঙেও দেখাচ্ছি, দেখুন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে। কম খরচে বিকেলের একটা নাস্তা চাইলে এটা বানিয়ে ফেলুন। এটা শুধুমাত্র আপনারা আলু আর ময়দা দিয়ে বানাতে পারবেন, আর যে কেউ খেয়ে কিন্তু আপনার প্রশংসা করবেই। এই নাস্তাটি খেতে কিন্তু খুব বেশি মজা হয়। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা বানানোর জন্য প্রথমে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। তারপর এখানের মধ্যে দিয়ে দিব স্বাদমতো কিছুটা লবণ। এখন দিয়ে দিব সামান্য কয়েকটা কালো জিরা। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। হাতের সাহায্যে ভালো মতো মিশিয়ে তারপর এটাকে আমি গরম পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা অবশ্যই কিন্তু একটু সফট হতে হবে, আর গরম পানি দিয়ে ডোটা বানালে কিন্তু এমনিতেও ডোটা খুব বেশি সফট হয়ে যায়। তো ডোটা যখন আমাদের একদম বানানো শেষ হয়ে যাবে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। আর এখানে আমি 2টা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো আলুটাকে এখন আমি ম্যাশ করে নিব। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যে ম্যাশ করে নিতে পারেন। তো আলুটাকে এক পাশে রেখে এখানের মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি। 1 চা চামচ পরিমাণে দিয়ে দিব ধনেপাতা কুচি। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ দিব ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া, সামান্য একটু দিয়ে দিব মরিচের গুঁড়া, সামান্য একটু দিব গোলমরিচের গুঁড়া। এখন এখানের মধ্যে একটা সিদ্ধ ডিমকে আমি এরকম গ্রেট করে দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালো মতো মেখে নিচ্ছি। সবগুলো মশলা মাখানো শেষ হয়ে গেলে এটাকে এক পাশে রেখে দিব। আর এর মধ্যে কিন্তু আমাদের ডোটা আগের তুলনায় আরো অনেক বেশি সফট হয়ে গিয়েছে। তো এইটাকে এখন আমি রুটি বানিয়ে নিব। রুটি বানানোর জন্য আগে হালকা একটু মথে নিচ্ছি। মথে তারপর এটাকে গোল করে চ্যাপটা করে তারপর এখানের মধ্যে আমি ময়দা ছিটিয়ে দিচ্ছি। এর ফলে কিন্তু নিচে দিয়ে আর লেগে যাবে না। তো এখন এটাকে আমি বেলে নিব। রুটিটাকে যতটুকু সম্ভব পাতলা করে বানানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক বেশি ভালো হবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ময়দা ছিটিয়ে তারপর রুটিটাকে পাতলা করে বানিয়ে নিচ্ছি। তো আমার রুটিটা যখন বানানো শেষ হয়ে যাবে তখন এখানের মধ্যে আমি যে আলুর পুরটা বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। পুরটা দিয়ে এটাকে আমি হাতের সাহায্যে এরকম ভাবে চেপে চেপে প্রেস করে তারপর পুরো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো রুটির মধ্যে যখন লাগানো শেষ হয়ে যাবে রুটিটাকে আমি রোল করে নিব। এক সাইড থেকে এরকম আলতো হাতে রোল করে নিতে হবে। বেশি প্রেসার কিন্তু এটার মধ্যে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আলুটা বের হয়ে যাওয়ার চান্স থাকে। এখন এখানের মধ্যে 1/3 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য একটু লবণ, সামান্য একটু গুঁড়া মরিচ আর সামান্য একটু গোলমরিচ দিয়ে তারপর এখানের মধ্যে আমি একটু পরিমাণে পানি দিয়ে এটাকে আমি একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। এটা বানানোর জন্য আমার এখানের মধ্যে 1/2 কাপের মতো পানি লেগেছে। তো এটা যখন বানানো শেষ হয়ে যাবে এখন আমি রোলটাকে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে একটা একটা করে পিস পিস করে কেটে নিচ্ছি। এটা কিন্তু বেশি একটা মোটাও হবে না আবার বেশি একটা পাতলাও হবে না, মিডিয়াম সাইজে রেখে তারপর এটাকে কেটে নিতে হবে। তো সবগুলো যখন কাটা শেষ হয়ে যাবে তো আমি একটা একটা করে উঠিয়ে তারপর হাতের তালুর মধ্যে এগুলোকে চাপ দিয়ে নিব। বেশি জোরেও কিন্তু এগুলোকে চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলো থেকে আলুটা বের হয়ে যাওয়ার চান্স থাকে। তো সবগুলো যখন বানানো শেষ এখন আমি যে ময়দার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওইখানের মধ্যে একটা একটা করে ডুবিয়ে তারপর ভালো মতো কোট করে চামচের সাহায্যে উঠিয়ে তারপর এটাকে আমি তেলে ভেজে নিব। এইভাবে করলে কিন্তু আলু একদমই বের হওয়ার চান্স থাকে না। তো চুলা আমি একটা প্যান বসিয়ে ডুবো তেলে তারপর এগুলোকে ভেজে নিচ্ছি, তাহলে কিন্তু এগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে তারপর ভেজে নেবেন, তাহলে কিন্তু প্রতিটা নাস্তা খুবই মুচমুচে হবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। এটা বানানোর জন্য শুধুমাত্র আপনার কাছে ডিম, আলু আর নুডলসটা থাকলেই এনাফ, আর বাকি সব মশলা কিন্তু আমাদের ঘরেই থাকে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এই নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি বড় সাইজে 3টা আলুকে সিদ্ধ করে নিয়েছি। তো আলুটাকে সিদ্ধ করে তারপর এটাকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি। এটাকে অবশ্যই ভালো মতো ম্যাশ করে নিতে হবে। তারপর এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ এবং কাঁচামরিচ। পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি হালকা একটু সয়াবিন তেল দিয়ে ভেজে নিয়েছি, শুধুমাত্র একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজ কাঁচামরিচটাকে যদি আপনারা একটু ভেজে ইউজ করেন তাহলে কিন্তু দেখবেন এটার ফ্লেভার আর অ্যারোমাটা খুবই সুন্দর আসবে। এখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, 1/2 চা চামচ দিয়ে
দিচ্ছি চাট মশলা, বা আপনারা এখানের মধ্যে নুডলসের মশলাটাও ইউজ করতে পারেন। সাথে দিয়ে দিব হাফ চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। মশলা কিন্তু শুধু এই দুইটাই দিতে হবে। তো এখন সবকিছুকে আলতো হাতে খুব সুন্দর মতো মিশিয়ে নিব। তো এটা মেশানো শেষ হয়ে গেলে কিন্তু আমাদের পুরটা একদমই রেডি। তো এটাকে আমি একপাশে সরিয়ে এখন একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এখানের মধ্যে ময়দাটা ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি নুডলসের মশলা। আপনারা চাইলে চাট মশলাটাও ইউজ করতে পারেন। এখন এটাকে ভালো মতো মিশিয়ে তারপর এখানের মধ্যে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা গোলা তৈরি করে নিব, অর্থাৎ ব্যাটার। তো এটাকে একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন। এখন এখানের মধ্যে আমি নিয়ে নিয়েছি ইনস্ট্যান্ট নুডলস। এখানের মধ্যে আমি ম্যাগি নুডলসটা নিয়েছি, আপনারা চাইলে মিক্সড নুডলসও নিতে পারেন। যে কোনো ধরনের নুডলস দিয়ে কিন্তু এটা বানানো যাবে। এটাকে কিন্তু আমরা হাতের সাহায্যে এরকম ভাবে গুঁড়া করে নিচ্ছি। দেখুন এটা গুঁড়া করতে কিন্তু একদমই ইজি। তো সবগুলো নুডলস ভালো মতো গুঁড়া করে একপাশে সরিয়ে রাখবো। এখন আমি 2টা সিদ্ধ ডিম নিয়ে নিচ্ছি। তো প্রতিটা সিদ্ধ ডিমকে আমি 4 পিস করে কেটে নিব। তো আমার 2টা ডিমে মোট 8 পিস হয়েছে। তো এটা বানানোর জন্য কিন্তু আমার সবকিছুই রেডি, আর উপকরণগুলো কিন্তু একদমই হাতের কাছে থাকার মতোই। তো আমি প্রথমে আলুর পুরটা থেকে একটু পরিমাণে পুর নিয়ে নিচ্ছি। তো হাতের সাহায্যে এটাকে গোল করে নিব। গোল করে তারপর এটাকে একটু চ্যাপটা করে নিব। চ্যাপটা করে এখন এটার মাঝখান বরাবরে আমি একটা ডিমের স্লাইস দিয়ে দিব। ডিমের স্লাইস একটা দিয়ে তারপর এটাকে উপর দিয়ে আমি কিছুটা পরিমাণে আলুর পুর দিয়ে একটা গোল তৈরি করে নিব। এটাকে আমি কাবাবের শেপ দিয়ে নিয়েছি। তো একটু গোল করে লম্বা করে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি যে আটার ব্যাটারটা তৈরি করে নিয়েছিলাম ওই ব্যাটারের মধ্যে ভালো মতো কোট করে নিব। তো ভালো মতো কোট করে আমি চামচের সাহায্যে এটা উঠিয়ে যে এক্সট্রা গুলো ছিল ওইগুলো ফেলে দিচ্ছি আর একটু বাটির মধ্যে রেখে দিচ্ছি। তো এখন এটাকে আমি যে নুডলস গুলো বানিয়ে রেখেছিলাম ওইগুলোর মধ্যে ভালো মতো কোট করে নিচ্ছি। তো আমাদের কাবাব কিন্তু একদমই রেডি। তো এখন এটাকে আমি ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তারপর এখানের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমি একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি হালকা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে এগুলোকে মুচমুচে করে ভেজে নিব। হালকা একটু ব্রাউন কালার চলে আসলে আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। অবশ্যই তেলটা ছেঁকে তারপর উঠিয়ে নিব। তো গাইস রেডি হয়ে গেল আমাদের মজাদার ডিম আলুর চপ। এটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল। আপনারাও চাইলে বাসায় এটা ট্রাই করতে পারেন। দেখতেই তো পারলেন কত সহজভাবে এটা বানানো যায়। তো আমি আপনাদের সাথে একটা কেটেও দেখাচ্ছি। তো গাইস আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।